সন্তান দাও, একটা ইঞ্জিনিয়ার সন্তান, এর বলার দরকার নাই। বলতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন সৎ সন্তান দাও, নেককার সন্তান তুমি আমাকে দাও। নেককার সন্তান হলে এই সন্তান ডাক্তার হলো নেককার ডাক্তার হবে, এই সন্তান ইঞ্জিনিয়ার হলো সৎ ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, এই সন্তান যেখানে যাক তার সততা, তার পরহেজগারিতা, তার আমানতদারিতা সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর অস্তিত্ব আমাদের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে। আমরা যখন একটা মেশিন কিনি, সাথে কিন্তু মোবিল, তেল, গ্রিস টিস সব নিয়ে আসতে হয়। কেন? এটা মাঝে মধ্যে দিতে হবে, না হলে কি হবে, জং ধরে যাবে, বেয়ারিং আর ঘুরবে না। যেগুলোর জন্য আমাদের একদিনও কোনো মোবিল দিতে হয় নাই, গ্রিস দিতে হয় নাই, যে এটাকে সচল রাখার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু এত সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। তোমাদের প্রত্যেকের উচিত 360টি জয়েন্টের সাদাকা করা। মানব দেহের মধ্যে যতগুলো জোড়া আছে, যতগুলো জয়েন্ট আছে, 360টি জয়েন্টের কথা বলা হয়েছে, প্রত্যেকটার সাদাকা করা উচিত প্রতিদিন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের মালিক, বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য তার এই বারগাহে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায়ে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য বা সৃষ্টির মধ্যে মহান আল্লাহর অস্তিত্ব এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন এর বিধানকে আমরা মেনেছি, আল্লাহর প্রতি আমাদের ঈমান এনেছি, তার রাসূলের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম আখিরাত এই সব কিছুর উপর আমাদের ঈমান আছে। কিন্তু ঈমানের আলোকে আমাদের কর্ম সঠিকভাবে হয় না। আমরা সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না।
আমরা মনে করে নিয়েছি এটা একটা নিয়ম, দুনিয়া হয়েছে, আমরা ছোট ছিলাম, বড় হয়েছি, দুনিয়াতে একদিন বিদায় নিব। দুনিয়াতে আসছে আয় রোজগার করার জন্য, কামাই করব, সংসার হবে, ছেলে মেয়ে হবে, তাদের জন্য কিছু অ্যাসেট রেখে যাব যেগুলি তারা দুনিয়াতে চলাফেরা করবে। এই দুনিয়াতে আসা যাওয়ার এই প্রক্রিয়াটা আমরা এটাকে খুবই সহজভাবে নিয়েছি, এবং এর পিছনে যে একজন কারিগর আছেন, একজন নিয়ন্ত্রক আছেন, এইটা আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আর এই কারণেই আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকি, আল্লাহর জিকির থেকে আমরা গাফেল হয়ে থাকি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে বলেছেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা, গবেষণা বা অনুধাবন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন যে আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো। আল্লাহর অস্তিত্ব তুমি তার সৃষ্টির মধ্যে খুঁজে পাবে, আল্লাহর অস্তিত্ব তুমি তোমার নিজের মধ্যে তুমি খুঁজে পাবে। তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এর মধ্যে কত বিজ্ঞান আছে, এর মধ্যে কত প্রক্রিয়া আছে, কত নিয়ামত তিনি তোমাকে দিয়েছেন, এগুলো নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। আমরা চিন্তা ভাবনা না করার কারণে আমাদের ঈমানের দুর্বলতা প্রতিনিয়ত বাড়ছে। আমরা আজকে কোরআন মাজিদের কিছু আয়াতের আলোচনা করব, যেগুলোর উপরে আমরা ভিত্তি করে এই বিষয়গুলো আবার নতুন করে স্মরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই শেষের দুইটি আয়াত 90-91, মানে 91 না 190-91 সূরা আলে ইমরানের শেষ থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে, এগুলোর গুরুত্ব হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে যখন উঠতেন তখন এই আয়াতগুলি তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত 10টি আয়াত, শেষের 10 আয়াত, এই আয়াতগুলোর গুরুত্ব অনেক বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে উঠে এই আয়াতগুলি তেলাওয়াত করতেন। তো এই আয়াতগুলি আমরা অনেকে জানিও না, মুখস্থ তো আমাদের থাকেই না, আর মুখস্থ না থাকলেও এখন তো আমাদের হাতের কাছেই মাসহাফ আছে, আমাদের মোবাইলের মধ্যে কোরআন আছে। হ্যাঁ, এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 190 নম্বর আয়াতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাত্রির আবর্তন বিবর্তনের মধ্যে, লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন। দিন রাতের এই যে আবর্তন বিবর্তন হচ্ছে, দিন আসছে আবার রাত আসবে, রাতের পর আবার দিন আসবে, এই যে একটা প্রক্রিয়া নিয়মিতভাবে চলছে, তো এইটা কার নির্দেশে চলছে? আসমান আকাশে কিভাবে দাঁড়িয়ে আছে? আসমানের খুঁটি কয়টা আছে? এই মসজিদটা বানিয়েছে, অনেকগুলো খুঁটি লাগছে, ইঞ্জিনিয়ারদের ডিজাইন করতে হয়েছে, তাই আর্কিটেক্টকে দিয়ে আমরা আগে নকশা করেছি, আবার সিভিল ইঞ্জিনিয়ারদের ডিজাইন করেছি, লোড ক্যালকুলেশন করেছি, কলমটা কিরকম দিতে হবে, ব্যাসটা কিরকম করতে হবে, রড কয়টা দিতে হবে, কোন মাপের দিতে হবে, এত কিছু প্রক্রিয়ার পরে আমরা একটা বিল্ডিং তৈরি করে মেয়াদ কতদিন? একদম বেশি হলে 100 বছর। বর্তমান ইঞ্জিনিয়ারদের ভাষায় বলছি, একটা বিল্ডিং এর ভবনের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 100 বছর। 100 বছর পরে এটা ভেঙে ফেলতে হবে, আবার নতুন করে বানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান সৃষ্টি করলেন, আসমান বানিয়ে উপরে তিনি স্থাপন করে দিলেন, এটা তিনি কি ম্যাটেরিয়ালস দিয়ে বানালেন এবং এটা কিভাবে দাঁড়িয়ে আছে, এটার মেয়াদ কতদিন, আমাদের কারো জ্ঞান এই বিষয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বানিয়েছেন, আমরা যখন দূরে তাকিয়ে দেখি তখন মনে হয় যে আকাশটা মনে মাটির সাথে লেগে আছে।
আবার আরেক জায়গায় যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে আমাদের দৃষ্টিসীমা পর্যন্ত এটার এরিয়ার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু আকাশটাকে মাটির সাথে লেগে আছে? লেগে নেই। এই মহাশূন্যের মধ্যে কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ, এক একটা গ্যালাক্সির মধ্যে কত কিছু আছে, কত গ্রহ উপগ্রহ আছে, যেগুলো বিজ্ঞান এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করে কুল কিনারা পাচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ এত বড়, এত বিশাল বিশাল জগৎ তিনি সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা জ্ঞানীদের জন্য হচ্ছে কি নিদর্শন। যারা জ্ঞান সম্পন্ন মানুষ তারা এটা চিন্তা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আকাশ সৃষ্টি করেছেন, দিন রাতের আবর্তন বিবর্তন করে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যেখানে নেয়ামতের কোনো অভাব নেই, এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অথচ পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে গিয়ে দেখেন যে 6 মাস রাত, টানা 6 মাসে রাত, আবার টানা 6 মাসে দিন। সেরকম রাষ্ট্রের অবস্থাটা কিরকম? তারা সালাত কিভাবে আদায় করবে, সিয়াম কিভাবে রাখবে, তাদের তখন ঘড়ি দেখে দেখে ঘন্টা হিসাব করে করে ভাগ করে নিতে হচ্ছে। আমরা এক রাত থাকলে আমাদের মনে হয় যে কখন সকাল হবে, এরকম হয়ে যায় না? 5-6 ঘন্টা ঘুমাই আমরা, তারপরে উঠে যাই। আর যদি টানা 6 মাস রাতই থাকে, সূর্য দেখা না যায়, ওই রাষ্ট্রগুলির বসবাসটা কত কঠিন। সেদিক দিয়ে আমরা অনেক নেয়ামতের হকদার হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য সবসময় আল্লাহর জিকির করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। উলুল আলবাব কারা, জ্ঞানী মানুষ কারা, তাদের কি আর গুণ আছে? তিনি আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে বসে, আবার দাঁড়িয়ে, আবার শুয়ে। যারা বসা অবস্থা আল্লাহর জিকির করে, দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে, তারা হচ্ছে কি উলুল আলবাব। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা চিন্তা করে গবেষণা করে আল্লাহর আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, আর বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, দয়াময় আল্লাহ এই সব তুমি যা সৃষ্টি করেছো অনর্থক, তুমি কিছু সৃষ্টি করো নাই। সুবহানাল্লাহ। তুমি বিনা কারণে বিনা প্রয়োজনে কিছুই সৃষ্টি করো নাই, সব তুমি প্রয়োজনেই করেছো, আমাদের জন্যই করেছো। এই শুকরিয়া আদায় তারা করে। কারা করে? যারা জ্ঞানী মানুষ, যারা চিন্তা করে আল্লাহর আসমান জমিনের সৃষ্টি নিয়ে ফিকির করে যারা, তারা। এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর জিকির কোন সময় করতে হবে? আমরা শুধু সালাতের সময় করব? জি না। বসে বসে জিকির হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হবে, শুয়ে শুয়ে জিকির হবে, পড়তে চলতে ফিরতে সবসময় আল্লাহর জিকির করতে হবে। জিকির মানে হচ্ছে কি? আল্লাহকে স্মরণ করা, আল্লাহর তাসবিহ তাহলিল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যেগুলো সহিহ হাদিসের মধ্যে যে তাসবিহগুলো এসেছে, এইগুলো আপনি পড়বেন। এইগুলোর কোনো সীমা পরিসীমা নেই। কিছু জিকির আছে সালাতের সাথে খাস, এগুলো যেগুলো সংখ্যা উল্লেখ আছে সেগুলো সংখ্যা অনুযায়ী করবেন। কিন্তু সংখ্যা উল্লেখ নেই যে সমস্ত জিকির, এগুলোর জন্য কোনো সংখ্যা নাই, সীমা পরিসীমা নেই। আপনার মনে হয়েছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনি চায়ের স্টলে বসে আছেন, আপনি তাসবিহ পড়েন। আপনার তাসবিহ পড়া শুনে আরেকজনও তাসবিহ পড়বে, তাতে লাভ হবে কি? আপনারটা শুনে যখন আরেকজন বলবে, তার নেকির সমপরিমাণ আপনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে কিন্তু জিকিরের একটা অভ্যাস আমরা করতে পারি। যদিও আমাদের আহলে হাদিসের মধ্যে বদনাম আছে, তারা জিকির করে না। আসলে আহলে হাদিসের সঠিক জিকিরটা করে, আর অন্য যারা জিকির করে তারা জিকিরের নামে যত বাতিল জিকির করে। বাতিল জিকিরও বাতিল, পদ্ধতিও বাতিল। কাজে বাতিল পদ্ধতিতে ইবাদত করলে কবুল হবে না। আবার বাতিল তাসবিহ যেগুলো হাদিসে নেই, এরকম কিছু বানিয়ে জিকির করলো সেটা জিকির হবে না। এই জন্য আমাদের জিকিরের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। হ্যাঁ, জিকির হতে হবে মনে মনে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, আল্লাহ বলে দিয়েছেন তার নবীকে, হে নবী আপনি আল্লাহর জিকির করেন মনে মনে, বিনয়ের সাথে, সঙ্গমনে। এইভাবে আল্লাহর জিকির করতে হবে। দুনের জাহরি মিনাল কওল, তোমার জিকির যেন তোমার কথাতে প্রকাশ না পায়, জোরে উচ্চারিত না হয়।
চিৎকার চেঁচামেচি করে জিকির করতে হবে না, এটার কোনো শরঈ পদ্ধতি নয়, এটা বিদআতি পদ্ধতি। কাজে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বললেন এবং আল্লাহর জিকির করতে বললেন, স্মরণ করতে বললেন। এখানে আরো অনেকগুলো আয়াত আছে, আমরা সেদিকে যাব না, অন্যান্য আয়াতগুলোর উপরে যাই সময়ের সংক্ষেপ সেই হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 95 নম্বর আয়াতে বলছেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়ি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। নিশ্চয় আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তিনি শস্য এবং আটি থেকে অঙ্কুর উদ্গত করেন। শস্য বীজ যেটা আমরা জমিনে ফেলি, ধান, গম, সরিষা এই জাতীয় যাগুলো দেই, এগুলো থেকে, আর যেগুলো আটি যেগুলো আছে, আম খেয়ে আটি ফেলি না, তো আটির ভিতর থেকে গাছ বের করে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একথা আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদে। নিশ্চয় আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তিনি শস্য এবং আটি থেকে অঙ্কুর উদ্গত করেন, গাছ বের করে দেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়ি, তিনি হচ্ছেন মৃত থেকে জীবন দানকারী, আবার জীবিত থেকে তিনি মৃত্যু দান করেন। তিনি বের করে আনেন মৃত থেকে জীবিতকে, ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়ি, আর জীবন থেকে তিনি মৃত্যুকে বের করে আনেন। যালিকুমুল্লাহু, তিনিই হচ্ছেন কে? আল্লাহ। ফাআন্না তুফাকুন, তোমরা কোন দিকে যাবে, কোথায় চিন্তা করবে? আল্লাহ হচ্ছেন তিনি। আমরা জমিন চাষাবাদ করি, জমিনে আমরা কি করে ফসল ফলানোর জন্য অনেক চেষ্টা করি, নিয়মতান্ত্রিকভাবে সার দেই, নিড়ানি দেই। আমরা বীজ যখন ফেলি, এই বীজ থেকে চারাটাকে বের করে নিয়ে আসে। কোনো মানুষের, কোনো বিজ্ঞানের কোনো ক্ষমতা আছে যে বীজ থেকে একটা গাছ বের করতে পারবে? আল্লাহ যদি হুকুম না দেন, এটা কোনোদিনও বের করা সম্ভব না। একটা আটি থেকে আবার একটা গাছ হচ্ছে, একটা গাছ থেকে আবার অনেক ফল ফলাদি হয়ে যাচ্ছে। এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে করেন, এই কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তিনি বলছেন সূরা, অন্য একটা সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন ছড়িয়ে আছে। আল্লাহর অস্তিত্ব খুঁজবেন কোথায়? আপনি জমিনের দিকে তাকান, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ইয়াকিন যারা এনেছে, বিশ্বাস যারা করেছেন, তাদের জন্য জমিনের মধ্যে কি আছে? নিদর্শন আছে। আর যারা নাস্তিক, তাদের জন্য কিছু নেই। তারা সব কিছু শাশ্বত লৌহ বিধানের মাধ্যমে হয়, যা কিছু হয় এমনিতে হয়, এখানে কোনো নিয়ন্ত্রক নেই, কেউ করছে এমন না। ওয়াফি আনফুসিকুম, আর তোমাদের মধ্যেও নিদর্শন আছে। আল্লাহ চিন্তা করতে বলছেন, জমিনের মধ্যে আল্লাহর নিদর্শন ছড়িয়ে আছে। ওয়াফি আনফুসিকুম, এবং তোমার নিজেদের মধ্যে। আফালা তুবসিরুন, তোমরা কি চিন্তা করবে না? তোমরা কি অনুধাবন করবে না? আল্লাহ প্রশ্ন করেছেন, তোমাকে যে আমি সৃষ্টি করেছি কিভাবে, একটু কি চিন্তা করে দেখবে না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আসমানে রিজিক বরাদ্দ হয়ে আছে। রিজিক, তোমাদের জন্য রিজিক বরাদ্দ হয়েছে আসমানে, এবং যার ওয়াদা তিনি করেছেন সেটা। আমরা রিজিকের জন্য খুব দৌড়ঝাঁপ করি, খুব ব্যস্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার তকদিরে যতটুকু রিজিক আছে, সেটার একটা দানা শেষ করার আগ পর্যন্ত দুনিয়া থেকে আপনি যাবেন না। আবার যেটা আপনার তকদিরে নেই, সেটা আপনি শত চেষ্টা করে আনতে পারবেন না। তাহলে এটা তো আমার জন্য নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজিক আসমানে বরাদ্দ হয়। রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়, জমিনে রিজিকের ফয়সালা হয় না। আসমান থেকে যেটা বরাদ্দ আমাদের জন্য আসে, সেটাই কিন্তু আমরা পাই। তো তিনি এখানে বললেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে।
নিজেদের মধ্যে আমার এই সৃষ্টির মধ্যে কি নিদর্শন আছে? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সৃষ্টি করেন, সৃষ্টি করার কি কি উপকরণ আছে সেগুলো আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সেটা বলে দিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশার মিন সালসালিম মিন হামাইম মাসনুন। যখন আমি বললাম ফেরেশতাদেরকে যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করব কোথা থেকে? তিনি বলছেন মিন সালসালিম মিন হামাইম মাসনুন, কাদা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি, মাটির শুষ্ক ঠনঠনে যে মাটি সেটা থেকে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি পূর্ণরূপে সৃষ্টি করব এবং তার মধ্যে রূহ ফুঁকে দিব, ফেরেশতাদেরকে বলছেন ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা তার প্রতি সিজদা করবে। সকল ফেরেশতাকে সিজদা করতে বলেছিলেন, একজন বাদ দিয়ে সবাই করেছিল, তার নাম কি? ইবলিস। আল্লাহ বললেন যে সবাইকে সিজদা করলো, বললেন ইবলিস সিজদা করলো না। মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাতে তৈরি করেছি তাকে সিজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? কিসে তোমাকে বারণ করলো? তুমি কেন করলে না? কি জবাব দিয়েছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ, আমি তার চাইতে মর্যাদা সম্পন্ন। আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই জন্য ইবলিস তাকে সিজদা করে না, তার অহংকার। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বিভিন্ন জায়গায় কথাগুলি নিয়ে আসছেন। সে অস্বীকার করলো, অবাধ্যতা করলো, সে তাকাব্বুরি করলো, অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তার উপাদান বলেছেন। তারপর আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির মধ্যে মাটির যত উপাদান, মানুষের বেঁচে থাকার সব উপাদান মাটির মধ্যে আল্লাহ দিয়েছেন। তারপরে আদম আলাইহিস সালাম এর এক পার্শ্ব থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে বংশ বিস্তার শুরু হলো। পরবর্তীতে বংশ বিস্তারটা কিভাবে হলো? স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে, বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর রেহেমের মধ্যে তিনি পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি শুরু করলেন। মূল উপাদান কিন্তু মাটি থেকে, মাটি পানি থেকে। এখন মায়ের পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন তিনি ওই সত্তা হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম, যিনি আকৃতি দিয়েছেন মায়ের রেহেমে কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন। মায়ের পেটের মধ্যে, মায়ের জরায়ুতে, রেহেম মানে জরায়ুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব আকৃতি দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু হুয়াল আজিজুল হাকিম, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রমশালী, তিনি বিজ্ঞানময়। তিনি মায়ের পেটে যেভাবে ইচ্ছা সেইভাবে তিনি আকৃতি দিয়েছেন। ইয়াখলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, অন্য আয়াতে বলছেন আগেরটা সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। দেখেন মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস একটা জীবন্ত মানুষকে রেখে দিয়েছেন, যার কোনো দরজা নাই, জানালা নেই, আলো বাতাস ঢুকার কোনো জায়গা নেই। তো সেখানে কিভাবে তার প্রাণটা আল্লাহ দিলেন? কিভাবে সে সেখানে বেঁচে আছে? অক্সিজেনের ব্যবস্থাটা কে করে দিলেন? তার রিজিকের ব্যবস্থাটা কে করে দিলেন সেখানে? এ বিষয়ে আহমদ বিন হাম্বলকে এক প্রশ্ন করা হয়েছিল যে আপনি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলেন? তিনি বললেন আমি একটা
স্বপ্নে দেখলাম আমি একটা বাড়ি দেখতে পেলাম, সোনার একটা বাড়ি, রূপার একটা বাড়ি, যেটার কোনো দরজা জানলা গেট টেট কিচ্ছু নেই। তার ভিতরে দেখলাম আর একটা ঘর, যে ঘরের মধ্যে সেই ঘরটা রূপার দিয়ে তৈরি করা ঘর। সেই ঘরের মধ্যে আলো বাতাস ঢুকার কোনো জায়গা নেই, রাস্তা নেই, দরজা নেই, জ্বালা নেই, একটা মানে একটা সুই ঢুকানোর কোনো জায়গা নেই। তারপরে আমি দেখতে পেলাম যে সেখান থেকে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসছে। তখন আমি চিন্তা করলাম যে এই জীবন্ত প্রাণীটার ভিতরে কিভাবে থাকলো, কে তার প্রাণটা সেখানে দিল? নিশ্চয়ই একজন কারিগর আছে, তার একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তো এইটার ব্যাখ্যা কি আপনি ঘর, সোনার কি কোনো ঘর হয়, রূপার কি কোনো ঘর হয়, এটা আপনি কিভাবে দেখলেন? তখন তিনি বললেন যে একটা ডিম, আমি একটা ডিম দেখতে পেলাম। তো ডিমের বাহিরের আবরণটা হচ্ছে রূপার, যার মধ্যে কোনো ছিদ্রবোধ নেই, কিছু ঢুকার মতো কিছু নেই। তার ভিতরে আর একটা অংশ দেখলাম হলুদ আকৃতির, যেটা স্বর্ণের আবরণ দিয়ে ঘেরা, যার মধ্যে ঢুকার মতো কোনো রাস্তাঘাট নেই। কিন্তু এই ডিম থেকেই, ডিমের ভিতর থেকেই একটা জীবন্ত বাচ্চা, সেটা মুরগির বাচ্চা হোক আর হাঁসের বাচ্চা হোক, যেটাই হোক, সেখান থেকে বের হয়ে চলে আসতেছে জীবন নিয়ে। তাহলে এই অন্ধকার জায়গার মধ্যে, যেখানে আলো নেই, বাতাস নেই, অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, এইখানে তাকে প্রাণটা দিলেন কে? এখানে তার প্রাণের ব্যবস্থা যিনি করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালক, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মায়ের পেটের মধ্যে পর্যায়ক্রমে, একটার পর একটা স্তরে, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, অন্ধকার তিনটা প্রকোষ্ঠের মধ্যে, তিনটা কি পর্দার অভ্যন্তরে। তো মায়ের রেহেম, জরায়ু, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দিয়েছেন অন্ধকার একটা জায়গার মধ্যে, সুরক্ষিত জায়গায়। তো সেখানে তিনটা স্তরের মধ্যে আল্লাহ পাক তাকে দিয়েছেন, তিন স্তরের ব্যাখ্যা আছে যদিও। তো সেখানে তার জীবন দিয়েছেন, তাকে আকৃতি দিয়েছেন। এবং এখানে যে প্রক্রিয়াটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন কিভাবে তিনি করেছেন। সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতগুলো পড়লে এখানে আরো বিস্তারিত আলোচনা এসেছে। তিনি বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি করারিম মাকিন, অতঃপর আমি করেছি তাকে নুতফা, শুক্রাণু বা জনন কোষ যেটাকে আমরা বলবো, সেটা ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায়, রেহেমের কথা বোঝানো হচ্ছে আর কি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, শুক্রাণু, ডিম্বাণু শুক্রাণুর সংমিশ্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা তৈরি করেন, তাই না? এবং লক্ষ কোটি ডিম্বাণু শুক্রাণু কিন্তু বের হয় একবার মিলনের পরে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম হয়, তখনও কিন্তু এই এক্স ওয়াই এর মধ্যে সংমিশ্রণটা ঘটে, যেটা বিজ্ঞানের ছাত্র তারা ভালো বলতে পারবে বিষয়গুলো। তাহলে এখানে এত শুক্রাণু, লক্ষ কোটি শুক্রাণু, এত ডিম্বাণু হওয়ার পরেও কিন্তু বাচ্চা হয় না। যদি প্রত্যেকটা দিয়ে একটা বাচ্চা হতো, তাহলে একজনের ঘরে তো অনেকগুলো হইতো, হয় না? তাহলে আল্লাহর হুকুম যেটার মধ্যে হবে সেইটাই কিন্তু দুইটা মিশ্রণ ঘটার পরে সেটা মায়ের রেহেমের মধ্যে যায়, ঢুকে যায়, আর বাকি সব কিন্তু বের করে দেয়, সব কিন্তু কোনো ঢুকতে পারে না। তা আল্লাহর হুকুম যেটা হবে সেটাই কিন্তু সেখানে ফি করারিম মাকিনের মধ্যে যাবে, সুরক্ষিত জায়গা, নিরাপদ জায়গা যেটা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুতফাটাকে কি করেন, একটা গোশতের টুকরা করেন, রক্তপিণ্ড করেন। ফাখালাকনাল আলাকাতা মুযগা, এই রক্তপিণ্ডটাকে তখন একটা গোশতের টুকরা বানান। তাহলে প্রথম ছিল কি, পানি ছিল, বীর্য ছিল, সেটা শুক্রাণু ডিম্বাণু মিশ্রণ হওয়ার পরে যখন রেহেমের মধ্যে ঢুকলো, তখন এটা একটা রক্তের টুকরো হলো, রক্তের পর থেকে এটা একটা গোশতের টুকরো হলো। ফাখালাকনাল মুযগাতা ইযামান,
এবার সেই গোশতের টুকরাটাকে আল্লাহ হাড় হাড্ডি দিলেন, অস্থি দিলেন, এই যে আমাদের হাড়গুলো আছে এগুলো তৈরি করলেন। এরপরে কি করলেন? ফাখলাকনাল মুযগাতা ইযামান, এটা হলো হাড় হাড্ডি দিলেন। ফাকাসাউনাল ইযামা লাহমান, এবার এই যে স্ট্রাকচারটা তৈরি করলেন। দেখেন আমরা যখন বিল্ডিং বানাই আগে রড দিয়ে কিন্তু আগে স্ট্রাকচারটা বানাই, তাই না? আগে রড মিস্ত্রি লাগে, রডগুলো সোজা করতে হয়, রিং দিয়ে বাঁধতে হয়, বাঁধার পরে তার মধ্যে কিন্তু উপর দিয়ে আমরা মশলা ঢেলে এটা ঢালাই করে তারপর একটা কলম হয়, তাই না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আগে কি করলেন? স্ট্রাকচারটা তৈরি করলেন, হাড় হাড্ডিগুলি দিলেন, দেওয়ার পরে যেটা আমরা কঙ্কাল বলি হলো। এবার আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমান, এবার আল্লাহ এই হাড় হাড্ডিগুলোকে গোশত দিয়ে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। গোশত কিন্তু আগে হয় না, আগে হচ্ছে হাড় হাড্ডি, তারপরে হচ্ছে কি? গোশত। সুম্মা আনশানা খালকান আখার, এভাবে তিনি পর্যায়ক্রমে পরবর্তীতে একটার পর একটা সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমে এই যে একটা সৃষ্টি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কে করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কি মানুষের কোনো হাত আছে? মানুষের কোনো হাত নেই, মানুষ কিচ্ছু করার ক্ষমতা সেখানে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন যখন মায়ের পেটে তার 1 মাস 20 দিন বয়স হয়ে যায়, 120 দিন অর্থাৎ 4 মাস, 120 দিন যখন তার বয়স হয়, 4 মাস যখন হয়, তখন আল্লাহ তার মধ্যে রূহ দেন। রূহ দেওয়ার পরে দেখবেন মায়ের পেটে 4 মাস পর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চা নড়ে চড়ে বসে, মা টের পায়, বাবা কিন্তু টের পায় না। মায়ের পেটে বাচ্চা নড়তেছে, মুভ করতেছে, আর একটু বড় হলে লাথি মারে, গুঁতো মারে, সব খবর কিন্তু মায়ে জানে, কিন্তু বাবা কিন্তু জানে না। বন্ধুরা আমার, এইভাবে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? এখন তো বিজ্ঞান বলছে আমরা আল্ট্রাসাউন্ড করলেই তো জানি। তাইলে আল্লাহর কথার সাথে দ্বিমত হয়ে গেল নাকি? কেন হয় নাই? বিজ্ঞান কখন জানে? যখন আল্লাহ বানাই দেয়, তারপরে আল্লাহ যখন তৈরি করে দেন, রূহ যখন দেন, যখন আকৃতি তৈরি করেন, স্ট্রাকচার যখন হয়ে যায়, গোশত যখন দিয়ে দেন, তখন তো আমরা চামড়ার ভিতরে দেখি এটার ভিতরে কি আছে, তাই না? তো এটা হওয়ার আগ পর্যন্ত কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে আমার সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে বলার নাই। বন্ধুরা আমার, এই কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে, মানুষের হাতে আসমান জমিনের কোনো রাজত্ব নেই। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। সৃষ্টি করার মালিক আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করবেন, যাকে যেভাবে ইচ্ছা তিনি সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তিনি ছেলে মেয়ে দুইটাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন, সন্তানই হয় না। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী এবং মহাশক্তিধর। বন্ধুরা আমার, তাহলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, নাকি যমজ হবে, নাকি বন্ধা হবে, এই সব কিছুর নিয়ন্ত্রক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোন উপায় আছে? সন্তান চাইতে হবে কার কাছে? না পীর সাহেবের কাছে। আমাদের ভাইয়েরা তো মায়েরা সন্তান না হলে দৌড়ায় বাবার কাছে, ওই মানিক পীরের কাছে যায়। মানিক পীরের কাছে গেলে সন্তান দিবে, সেখানে গিয়ে নজর নেয়াত মান্নত সব কিছু করে, হ্যাঁ, অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে সন্তান চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান তুমি আমাকে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের এই শিখানো দোয়াটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য একটা সন্তান পাওয়ার একটা সুন্দর দোয়া। আল্লাহর কাছে এটাই বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলবেন আল্লাহ আমার একটা ডাক্তার সন্তান দাও, একটা ইঞ্জিনিয়ার সন্তান, এর বলার দরকার নাই। বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, একজন সৎ সন্তান দাও, নেককার সন্তান তুমি আমাকে দাও।
নেককার সন্তান হলে এই সন্তান ডাক্তার হলো নেককার ডাক্তার হবে, এই সন্তান ইঞ্জিনিয়ার হলো সৎ ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, এই সন্তান যেখানে যাক তার সততা, তার পরহেজগারিতা, তার আমানতদারিতা সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। সৃষ্টি স্রষ্টা হচ্ছেন তিনি, বিধানও চলবে কার? তার। বন্ধ হলে বাবার কাছে যাওয়ার আমাদের কোনো দরকার নেই, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আল্লাহর নিদর্শন বলতে গিয়ে আমরা এই কথাগুলো বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর অস্তিত্ব আমাদের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে। এই যে 3.5 হাত বডি আল্লাহ সৃষ্টি করেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 360টি জয়েন্ট আছে, জোড়া আছে। বললাম তো এই আঙ্গুলে এই যে মুভ করতেছে, কয়দিন গ্রিস দিয়েছেন এর মধ্যে? একদিনও দেন নাই। এই যে হাঁটুগুলো মুভ করতেছে, প্রতিদিন কত কিলোমিটার আমরা হাঁটতেছি। আমরা যখন একটা মেশিন কিনি, সাথে কিন্তু মোবিল, তেল, গ্রিস টিস সব নিয়ে আসতে হয়। কেন? এটা মাঝে মধ্যে দিতে হবে, না হলে কি হবে? জং ধরে যাবে, বেয়ারিং আর ঘুরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বেয়ারিং আমাদের ফিট করে দিলেন মানব দেহের মধ্যে, যেগুলোর জন্য আমাদের একদিনও কোনো মোবিল দিতে হয় নাই, গ্রিস দিতে হয় নাই, যে এটাকে সচল রাখার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহকে ভুলে যাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের উচিত 360টি জয়েন্টের সাদাকা করা। মানব দেহের মধ্যে যতগুলো জোড়া আছে, যতগুলো জয়েন্ট আছে, 360টি জয়েন্টের কথা বলা হয়েছে, প্রত্যেকটার সাদাকা করা উচিত প্রতিদিন। সাহাবা একরাম বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কঠিন ব্যাপার, এটা কিভাবে সম্ভব? রাসূল বললেন যে দেখো, যদি তোমরা ইশরাকের 2 রাকাত সালাত আদায় করো। ইশরাকের সালাত কোনটা, কখন পড়তে হবে বলেন তো দেখি? ফজরের সালাতের পরে, অর্থাৎ সূর্য ওঠার পরে। সূর্য ওঠার পরে 10-15 মিনিট পর থেকে যে সালাতটা পড়া হয়, এটার নাম হচ্ছে ইশরাকের সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি 2 রাকাতে ইশরাকের সালাত আদায় করবে প্রতিদিন, তার 360টি জয়েন্টের সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা আমল শুনে রাখেন এখানে, সেটা হচ্ছে কি, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত বসে তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, অতঃপর সূর্য ওঠার পরে যদি 2 রাকাত সালাত, ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে, তার নেকি হচ্ছে সে একটা হজ ও উমরার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা আমল করলে কয়টা নেকি হলো? 2টা নেকি হলো না? একটা হচ্ছে আমার জয়েন্টের সাদাকা হয়ে গেল, হ্যাঁ, আর যদি সম্ভব হয় সালাত আদায় করে বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে যদি ওইটা করা যায়, তাহলে হজ উমরা নেকি হবে। আর এমনিতে আপনি ইশরাকের সালাত প্রতিদিন পড়েন, মসজিদে পড়তে হবে না, বাড়ি চলে গেছেন সেখানে গিয়ে পড়েন, সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছেন, হাঁটাহাঁটি করে এসে আপনি ইশরাকের সালাত আদায় করেন, তাহলে এটা কি হবে? সাদাকাটা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। সূরা রুমের 22 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন আমাদের স্মরণ করে দিয়েছেন। আল্লাহর তারাই ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্যের মধ্যে কি আছে? নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, নিশ্চয় এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আমাদের ভাষার বৈচিত্র্য আছে, বর্ণের বৈচিত্র্য আছে। এই যতগুলো মানুষ আমরা বসে আছি, দেখুন তো কারো চেহারার সাথে কারো মিল হয় কিনা? পাবেন না। তাহলে এই ছোট্ট একটা জায়গার মধ্যে ধরেন চোখ 2টা, একটা নাক, 2টা গাল, একটা চোয়াল, একটা কপাল, 2টা কান, এইটুকু তো ওই 6 ইঞ্চি 8 ইঞ্চি জায়গা, এইটুকু জায়গার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা ছোট ছোট পার্টস দিয়ে এত ভ্যারাইটিস চেহারা কিভাবে তৈরি করে দিলেন? কোন বিজ্ঞানের কোন ক্ষমতা আছে? আপনি যত ইনস্ট্রুমেন্টে তাকে দেন যে তোমাকে আমি 10টা আইটেম দিলাম, এইটা দিয়ে 5 রকম জিনিস বানাই দাও, 10 রকম জিনিস বানাই দাও, কয় রকম বানাইতে পারবে সে? 2-3 রকম করার পরে বলবো যে আমার ব্রেন ফেল, আমি আর পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষকে সৃষ্টি করছেন। একই মায়ের ঘরে 10টা সন্তান হচ্ছে, 15টা সন্তান হচ্ছে
আগের জামানার মায়েরদের করে, এখন না হলে তো 3 জন 4 জন 5 জন হচ্ছে। তাহলে এদের দেখুন তো কারো চেহারার সাথে কারো কোনো মিল পাওয়া যায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর, এটাই হচ্ছে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়ার বিষয়, আল্লাহর নিদর্শন খুঁজে পাওয়ার বিষয়। এগুলো যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের কি ফায়দা হবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা সৃষ্টি করেছেন। এই জিহ্বার মধ্যে এমন কি কেমিক্যাল দিয়ে জিহ্বাকে তিনি সৃষ্টি করলেন যে জিহ্বাতে আপনি যা কিছু লাগান জিহ্বা বলে দিচ্ছে যে এটা মিষ্টি বা এটা টক, এটা ঝাল, এটা খাওয়ার উপযোগী না অনুপযোগী। নাকটা এখানে দিয়েছেন, জিহ্বাটা দিয়েছেন, চোখ সামনে দিয়েছেন। দেখেন একসঙ্গে প্রত্যেকটা অঙ্গ কিন্তু কাজ করতেছে। খাবারটা হাতে নেওয়ার সাথে সাথে চোখ দেখছে এই খাবারটা খাওয়ার উপযোগী কিনা। একটা আছে দেখার আগে কি দর্শনদারি, তারপরে গুণ বিচারি, একটা কথা বলেন আঞ্চলিক ভাষায়। তো দর্শনদারি কি, আমি দেখছি আমার এই খাবারটা হ্যাঁ খাওয়ার মতো, জিনিসটা সুন্দর, খাওয়ার মতো। এবার যখনই আপনি সামনে আনছেন আপনার নাক বলে দিচ্ছে তার স্যান্ডটা আসলে উপযোগী কিনা। এবার 1 নম্বর পরীক্ষা করলো চোখ, 2 নম্বর পরীক্ষা করলো নাক, এবার 3 নম্বর পরীক্ষা হচ্ছে জিহ্বাতে। যখনই দিবেন তখন জিহ্বা বলছে যে হ্যাঁ এটা এবার খাওয়া যায়, তখন দাঁত দিয়ে এটা চিবায় এবার আপনি এটা গলতকরণ করেন। কিন্তু যখন জিহ্বাতে অনেক সময় চোখও ফেল করে, নাকও ফেল করে, কিন্তু যখন জিহ্বাতে যখন জিহ্বা এই এটা খাওয়া যাবে না, এটা খুব মিষ্টি, এটা টক, ফেলে দে এটা বলে না, তো জিহ্বার উপরে জিহ্বাকে ওভারটেক করে কিছু ভিতরে ঢুকাতে পারবেন? অন্য কোনো রাস্তা আছে খাওয়ার? নেই। তাহলে জিহ্বাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি কেমিক্যাল দিয়ে তৈরি করলেন, জিহ্বা ঠিক আপনি যখন আম মুখে দিবেন বলে দিচ্ছে এটা ল্যাংরাম, এটা ফজলিয়াম, এটা খিরসাবাদ, এটা হিমসাগর, এটা আম্রপালি, ভ্যারাইটিস স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সব কিছু পরীক্ষা করার, যাচাই করার যে ক্ষমতা আল্লাহ জিহ্বাকে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হয়ে একটা জিহ্বার একটা কোণাবে আবিষ্কার করতে পারবে? বন্ধুরা আমার, আর কোথায় গিয়ে স্রষ্টাকে খুঁজবেন আপনারা? অন্য কোথাও যাওয়ার আমাদের প্রয়োজন নেই। দুর্ভাগ্য হচ্ছে আমরা মুসলমান, আমরা আল্লাহকে খুঁজে পাই না। আমরা আল্লাহ নিয়ে কটূক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আর এখন আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে দেশের মানুষ। সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল বাউল আবুলকে নিয়ে, তার ধৃষ্টতা কত বেশি, অথচ তার পক্ষ নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া, বামপন্থী এবং রামপন্থী কিছু মানুষ তার পক্ষ নিয়ে কাজ করতেছে। এদের মুখে দাড়ি টুপি আছে, দেখি দাড়িও আছে। নাস্তিক, দাড়ি রাখায় আস্তিকের নিদর্শন না। আস্তিক এবং নাস্তিকের বিষয়টা সম্পূর্ণ মনের ব্যাপার। যে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করে, আল্লাহর সৃষ্টি নিয়ে সমালোচনা করে, তার বিরুদ্ধে এদেশের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে কথা বলা দরকার। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং তাদের দূষর যারা আছে, তার সহযোগী যারা আছে, সেটা যেই সেক্টরের মানুষ হোক না, প্রশাসন হইতে পারে, সাংবাদিক হইতে পারে, মিডিয়া হইতে পারে, জনসাধারণ হইতে পারে, জনপ্রতিনিধি হইতে পারে, যারা এই সমস্ত মুসলমানদের দেশে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যারা কথা বলবে, তার বিরোধিতা করবে, কটূক্তি করবে, তাদের পক্ষ নিয়ে যাদের কথা বলবে, তাদের কারোর সাথে আমাদের কোনোদিনও কোনো আপোষ চলবে না। তাদের সাথে কোনো আপোষ নাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে আমরা সকলেই চাই, এবং এটা আমাদের ইমানই দায়িত্ব। ইমান বলে দিচ্ছে আপনি তার শাস্তি যেতে হবে। বন্ধুরা আমার, ইমানের জজবা যদি আমাদের মধ্যে না থাকে, আজকে আল্লাহকে নিয়ে বলছে, আজকে অমুক নিয়ে বলছে, আরেকদিন তমুক নিয়ে বলবে, বলতেই থাকবে। এরা সুযোগ পাচ্ছে বলে কিন্তু পর্যায়ক্রমে বলছে। বন্ধুরা আমার, এই জন্য মুসলমানদের শক্ত ভূমিকা ছাড়া, ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো উপায় নেই। এজন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। অতএব সবাই আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে কাজ করে যাই। যারাই যখনই মাথা চাড়া দিবে, যখনই বাতিল মাথা চাড়া দিবে, তখনই প্রয়োজনে আমাদেরকে রাজপথে নামতে হবে। প্রয়োজনে বৈধ পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক ভাবে যে কোনো প্রতিবাদ, যে কোনো সমাবেশ, যে কোনো আন্দোলন আমরা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আশা করি একমত হবেন।
যদি আমরা এখান থেকে পিছিয়ে যাই তাহলে কাল কিয়ামতের দিন আমাদের কোনো ওজর খায়ের করার সুযোগ থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবে আমাকে নিয়ে কথা বলেছে তখনও তোমরা কিছু বলো নাই, আর তোমরা আর কি মুক্তি চাও আমার কাছে? জবাব দিতে পারবো না। এই জন্য আমরা প্রশাসনকে বলবো এই সমস্ত নাস্তিকদের ব্যাপারে তাদেরকে গ্রেফতার করে তাদের জন্য যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যদি এক দুজনের শাস্তি ঠিক মতো হয়ে যায় তাহলে এগুলো বন্ধ হবে। যতদিন এদেরকে শাস্তির আওতা না আনা হবে ততদিন একটার পর একটা করতেই থাকবে দেখবেন। কারণ এদের পিছনে ষড়যন্ত্র অনেক গভীরে, শুধু আমাদের দেশীয় ষড়যন্ত্র নয়, বাইরের ষড়যন্ত্র এখানে চলছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির একটা দেশ। বাংলাদেশের মতো এত সুন্দর এত সম্প্রীতিপূর্ণ অন্য কোন রাষ্ট্রে আপনি খুঁজে পাবেন না। এদেশে 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা মুসলমানরা দেয় নাই? মন্দির পাহারা দিয়েছে মুসলমানরা। গত পূজাতেও মন্দির পাহারা দিয়েছে মুসলমানরা, মণ্ডপ পাহারা দিয়েছে। যদিও এটা ঠিক করে না, আমরা বিরোধিতা করেছি। হিন্দুদের শিরক পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না, কিন্তু 5ই আগস্টের পরে কেন করেছে? করার কারণ একটাই, যেন বাংলাদেশটাকে আন্তর্জাতিকভাবে একটা জঙ্গি রাষ্ট্র ট্যাগ না দেওয়া হয়। ষড়যন্ত্র অনেক গভীরে, যারা রাজনৈতিক বিজ্ঞ যারা আছেন তারা চিন্তা করতে পারবেন। বাংলাদেশকে মিশর বানানোর চেষ্টা করা হচ্ছে। যারা ইসলামপন্থী, যে যদি কেউ ইসলামিক কোনো আইন দেশে চালু হয় তখন বাতিলটা এটাকে কিভাবে রদ করা যায় সেই চেষ্টা তারা করবে। তার প্রতিরোধ করার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন যারা করছে আমরা তাদেরকে বারবার বলছি, প্রচলিত গণতন্ত্রের কাছে মাথা নত না করে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলেন। গণতান্ত্রিক সিস্টেমটাই হচ্ছে একটা বাতিল সিস্টেম। এখানে যারাই যাবে তারা বাতিলের সাথে আপোষ করতে হবে। কাজে হক কথা যদি আপনি বলতে থাকেন, আল্লাহ কোন দিন সেটা বাস্তবায়ন করবে? হারাম হালালটা তো নিশ্চিত করতে হবে আপনাকে আমাকে কোরআন হাদিসের আলোকে। যেটা হারাম তার সাথে আমাদের কোনো আপোষ নেই, হালালের উপরে থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যেদিন আসবে সেদিনই পরিবর্তন হবে, কারণ আল্লাহই ক্ষমতার মালিক। ডক্টর ইউনূস কোনোদিনও স্বপ্নেও দেখেন না যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হব। তাকে কে বানিয়েছে? আল্লাহ বানায় নাই। এতে আবার এমন একটা দিন আসবে যেদিন তৌহিদের পক্ষে আর একটা বিপ্লব হবে। সেদিন যত তন্ত্রমন্ত্র আছে, যত গণতন্ত্র বলেন আর যত তন্ত্র আছে, সব কিছুর বিপক্ষে একটা বিপ্লব করবে, সেটা হবে ইসলামী খেলাফতের বিপ্লব। ইনশাআল্লাহ সেদিনের অপেক্ষা আমরা সকলে থাকবো এবং সেই লক্ষ্যে আমরা কথা বলে যাব, কাজ করে যাবো ইনশাআল্লাহ। কবুলিয়তের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেদিন কবুল করবেন সেদিনই হবে, তার বান্দাদেরকে দিয়ে তিনি করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো মূল্যে হককে ধারণ করার তৌফিক দান করুন। জীবন খুব ক্ষুদ্র সংক্ষিপ্ত একটা জীবন, কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নেই। যতদিন হায়াত আছে বাতিলের সাথে কোনো আপোষ নেই, যতদিন হায়াত থাকবে বিদাতের সাথে কোনো আপোষ নেই, শিরকের সাথে কোনো আপোষ নেই। শিরক ও বিদাতের সাথে, বাতিলের সাথে, তন্ত্রমন্ত্রের সাথে, মানব রচিত মতবাদের বিরুদ্ধে আপনি যদি ঈমান জাজবা নিয়ে আপোষহীন থাকতে পারেন, মরেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইরকম আপোষহীনভাবে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ।